ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 7 এ কিংস টেল। লেটস স্টার্ট। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস several hundreds of years ago. several hundreds of years ago, কয়েক শত বছর আগে। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস, ব্রিটেনের অধিবাসীদের বলা হয় ব্রিটন। চলতি কথায় আমরা যাদের ব্রিটিশ বলি, অর্থাৎ কয়েক শত বছর আগে ব্রিটিশদের রাজা ছিলেন রাজা আর্থার। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং, তিনি ছিলেন খুব জনপ্রিয় এবং সাহসী রাজা। পপুলার, জনপ্রিয়, কোথার থেকে আসছে বলতো? পিপল থেকে আসছে পপুলার, জনপ্রিয় অর্থে। তিনি ছিলেন জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম, তাকে নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি। লিজেন্ডস, কিংবদন্তি। কিংবদন্তি বলতে কোনো বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত ব্যক্তি বা কাজ, কোনো অসাধারণ গুণের জন্য যাকে ঘিরে অনুরূপ আখ্যান গড়ে ওঠে। যেমন ধরো ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, স্যার ডন ব্র্যাডম্যান এরা। ফুটবলের পেলে, মেসি, মারাদোনা এরা হচ্ছে লিজেন্ড বা লিজেন্ডারি ফিগার। তেমনি রাজা আর্থারকে ঘিরে অনেক কিংবদন্তি, অনেক অসাধারণ গুণের কাহিনী গড়ে উঠেছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য এনশিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ড। যে গল্পটা আমরা পড়তে চলেছি, দ্য ফলোয়িং টেল, নিচের গল্পটা, এটা আর্থারিয়ান লিজেন্ডস, আর্থারের সম্পর্কিত এরকম আখ্যান বা কাহিনী, সেখান থেকে অ্যাডাপ্টেশন, সেখান থেকে নেওয়া হয়েছে। লেটস ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপ। নিচের প্রশ্নগুলো আলোচনা করে যাক। হোয়াট ইউ থিঙ্ক শুড বি দ্য প্রপার ডিউটি অফ এ কিং? তোমার কি মনে হয় যে একটা রাজার যথাযথ কর্তব্য কি? একজন রাজার প্রাথমিক কর্তব্য কি হওয়া উচিত? প্রত্যেকটি রাজার প্রাথমিক কর্তব্য প্রজা সাধারণের সর্বতোভাবে কল্যাণ করা, সমস্ত প্রজাই তার কাছে সন্তান সম। The first and foremost duty of the king is to protect the life and property of his subjects, প্রজা সমূহ। I repeat, the first and foremost duty of the king is to protect the life and property of his subject. একজন রাজার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হলো তার প্রজাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করা। It is also the duty of the king to save the people from antisocial elements and also from natural calamities such as fire, floods, earthquake and the like. সমস্ত ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেমন অগ্নিকাণ্ড, বন্যা, আর্থকোয়েক, ভূমিকম্প এগুলো থেকে বা বিভিন্ন অ্যান্টি সোশ্যাল পিপল, সমাজ বিরোধী লোকেদের থেকে তার প্রজাদের রক্ষা করা রাজার প্রাথমিক কর্তব্য। এছাড়াও দ্য প্রাইমারি ডিউটি অফ এ কিং ইজ দ্য প্রোটেকশন অফ সাবজেক্টস encompassing defense from external threats, maintaining internal order and ensuring welfare. A king should uphold justice, enforce laws and manage the kingdom's resources and finances for the prosperity of the people. The primary duty of a king, একজন রাজার প্রাথমিক কর্তব্য, is the protection of subject, সর্বতোভাবে তার প্রজাকুলের রক্ষা করা। এনকম্পাসিং ডিফেন্স ফ্রম এক্সটার্নাল থ্রেটস, বিভিন্ন বাহ্যিক হুমকি, পারিপার্শ্বিক দেশের হুমকি থেকে তার নিজের রাজ্যকে রক্ষা করা। মেনটেনিং ইন্টারনাল অর্ডার, নিজের রাজ্যের শৃঙ্খলা বজায় রাখা। অ্যান্ড এনসিউরিং ওয়েলফেয়ার, এবং প্রজা সমূহের যাতে কল্যাণ হয়, সর্বতোভাবে কল্যাণ হয় তা সুনিশ্চিত করা। A king should uphold justice, enforce laws and manage the kingdom's resources and finances for the prosperity of the people. A king should uphold justice, একজন রাজার উচিত সর্বতোভাবে ন্যায় বজায় রাখা। এনফোর্স লজ, যাতে সমস্ত জায়গায় আইনের শাসন বজায় থাকে তা সুনিশ্চিত করা। অ্যান্ড ম্যানেজ দ্য কিংডম রিসোর্সেস অ্যান্ড ফাইন্যান্সেস ফর দ্য প্রসপারিটি অফ দ্য পিপল, রাজ্যের যাবতীয় সম্পদকে কাজে লাগিয়ে যাতে প্রজাকুলের আর্থিক অবস্থা মজবুত হয় তা সুনিশ্চিত করা। আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে রাজার প্রধান 10 কর্তব্য, তার মধ্যে রয়েছে উদারতা, নীতি, আত্মত্যাগ, সততা, দয়া, তপস্যা, অক্রোধ, অহিংসা, সহনশীলতা এবং জনগণের অবিরোধিতা। এগুলো হচ্ছে রাজার প্রধান কর্তব্য। When kings fight among themselves, is it good or ill for the common people?
নম্বর প্রশ্ন, হোয়েন কিংস ফাইট অ্যামং দেমসেলভস ইজ ইট গুড অর ইল ফর দ্য কমন পিপল? যখন রাজায় যুদ্ধ হয় সেটা সাধারণ মানুষের পক্ষে ভালো না খারাপ? রাজায় যুদ্ধ হয় ঠিকই, তাদের মধ্যে একজন জয়ী হয়, একজন পরাজিত হয়, কিন্তু উভয় পক্ষে অসংখ্য যোদ্ধা মারা যায়। একজন যোদ্ধা মারা যাওয়ার অর্থ হলো যে কোনো মা তার কোল খালি হলো, কোনো বোন ভাতৃহারা হলো, কোনো স্ত্রী স্বামীহারা হলো, কোনো সন্তান পিতৃহারা হলো। এছাড়াও প্রচুর সম্পত্তিহানি হয়, প্রচুর সাধারণ মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে সংঘটিত সবথেকে সর্বাত্মক যুদ্ধ, যা স্থলে, জলে, অন্তরিক্ষে এবং সমুদ্রের গভীরে হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত খরচ খরচা হয়েছিল, এত সম্পত্তিহানি হয়েছিল। একজন অর্থনীতিবিদ বলেছিলেন যে 1200 মাইল রাস্তা যদি পরপর টাকা ভর্তি ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়, তার থেকেও বেশি খরচ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। একটা যুদ্ধের কত খরচ খরচা সেগুলো আমরা বাদই দিলাম, যদি খরচ খরচা ধরা হয়, একটা AK-47 রাইফেলের দাম মোরলেস 2.5 লক্ষ টাকা। একটা অ্যাটম বোমা বানাতে খরচা হয় প্রায় 6000 কোটি টাকা। তাহলে এরকম কত বোমা, কত যুদ্ধজাহাজ, কত যুদ্ধ বিমান যুদ্ধে নষ্ট হয়, যুদ্ধে ধ্বংস হয়, কত কামান যাদের দাম কোটি কোটি টাকা, এগুলো জনসাধারণের করের টাকাতেই কেনা হয়। তাহলে যুদ্ধ মানে খরচ খরচা এবং জীবনহানি। যুদ্ধের পরে জিনিসপত্রের দাম বেড়ে যায়, জনসাধারণের জীবন অসহনীয় হয়ে ওঠে, কিন্তু রাষ্ট্রনায়করা এবং তাদের পরিবার অনেকটাই সুরক্ষিত থাকে। রাষ্ট্রনায়করা যুদ্ধের আগে তাদের পরিবার পরিজনদের সুরক্ষিত জায়গায় বা বিদেশে পাঠিয়ে দেয়। ক্ষতি হয় শুধুমাত্র সাধারণ মানুষের, সাধারণ জনগণের। তাহলে আমরা টেক্সট শুরু করি। লেটস রিড। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. উচ্চারণ লক্ষ্য করো, উথার পেন্ড্রাগন। কয়েক শত বছর আগে ইংল্যান্ড শাসন করতেন এক রাজা, তার নাম ছিল উথার পেন্ড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। রাজা, যিনি তার সমস্ত প্রজাদের বন্ধু এবং রক্ষক ছিলেন, প্রত্যেকের প্রতি নিরপেক্ষ আচরণ করতেন। হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল মানে এখানে তার প্রজা সাধারণ। রাজা, তিনি তার সমস্ত বন্ধুদের সাথে, সমস্ত প্রজাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন এবং তিনি ছিলেন তাদের রক্ষাকর্তা। প্রোটেক্ট থেকে আসছে প্রোটেক্টর। প্রোটেক্ট রক্ষা করা, সুরক্ষা দেওয়া, তার থেকে প্রোটেক্টর ওয়ান হু প্রোটেক্টস, যিনি সুরক্ষা দেন, যিনি রক্ষা করেন, রক্ষক, ডিফেন্ডার, গার্ডিয়ান। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, রাজা যিনি তার সমস্ত প্রজাদের, পিপল অর্থে এখানে সাবজেক্টস প্রজা, যিনি তার সমস্ত প্রজাদের বন্ধু এবং রক্ষক ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান অর্থাৎ তিনি প্রত্যেকের সাথে ন্যায় বিচার করতেন, পক্ষপাতহীন বিচার করতেন। ফেয়ার পক্ষপাতহীন, জাস্ট। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ব্রিটেনের লোকেরা শান্তিতে এবং সুখে বাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। টেন্ড তার থেকে আসছে টেন্ডিং, তত্ত্বাবধান করা, লুকিং আফটার, টেকিং কেয়ার অফ। টিল কথার অর্থ হচ্ছে কর্ষণ করা, তার থেকে টিলিং, কর্ষণ করত, জমি চাষ করত এই অর্থে। তার থেকে টিলার, কর্ষক, তার থেকে পাওয়ার টিলার, যে ছোট্ট যন্ত্রের সাহায্যে ট্রাক্টর, ছোট্ট ট্রাক্টর। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ব্রিটেনের লোকেরা অর্থাৎ ব্রিটিশরা তারা সুখে শান্তিতে বাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, তারা ব্রিটেনের জনগণ পশুপালন করত। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, আর জমি চাষ করে সুখে শান্তিতে বাস করত। কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি এগ্রেন অ্যান্ড হ্যাড এ সন। উচ্চারণ আমরা আগে বলেছি, ইউথার পেন্ড্রাগন। কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন অ্যান্ড হ্যাড এ সন। রাজা ইউথার পেন্ড্রাগন সুন্দরী মহিলা ইগ্রেনকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। উচ্চারণ লক্ষ্য করো, HEIR উচ্চারণ এয়ার। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই শিশুটি ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। এয়ার উত্তরাধিকারী অর্থে, টু দ্য রয়্যাল থ্রোন রাজ সিংহাসন, কিং থেকে আসছে রয়্যাল থ্রোন রাজ সিংহাসন। এই শিশুটি ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। শিশুটি জন্মানোর পরে রাজা ও রানী মারা যান। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটি ছিল বেশ কঠিন সময়।
Many of the king's opponents were looking to seize the throne. রাজার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকেই সিংহাসন দখল করার আশায় ছিল, অর্থাৎ অপোনেন্টস, ওয়ান হু ওপোজেস, যিনি বিরোধিতা করেন, অপোজার্স, কন্টেন্ডার, রাজার যারা প্রতিদ্বন্দ্বী, রাজার যারা বিরোধী। মেনি অফ দ্য কিংস ওপোনেন্টস, রাজার অনেক বিরোধী, ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, সিজ বলপূর্বক অধিকার করা, তারা মুখিয়ে ছিল যে কিভাবে বলপূর্বক সিংহাসন অধিকার করা যায়। কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স, মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। কাউন্সেলর্স, পরামর্শদাতা, অ্যাডভাইসার্স, এই অর্থে কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, রাজা ইউথার পেন্ড্রাগনের দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিলেন, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। মার্লিন এ প্রফেট, প্রফেট কথার অর্থ হচ্ছে ওয়ান হু প্রক্লেমস এ ডিভাইন মেসেজ, দৈব বার্তা ঘোষণাকারী অথবা ভবিষ্যৎ বক্তা। মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, তাদের মধ্যে একজন মার্লিন, তিনি ছিলেন দৈব বার্তা ঘোষণাকারী, একজন ভবিষ্যৎ বক্তা, এবং একজন ম্যাজিশিয়ান, জাদুকর। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, উচ্চারণ লক্ষ্য করো, কে উইল রিমেন সাইলেন্ট, কে সাইলেন্ট থাকবে। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং এক সাহসী মধ্যযুগীয় যোদ্ধা। নাইট কথার অর্থ হচ্ছে সাহসী মধ্যযুগীয় যোদ্ধা, তাদের বলা হতো নাইট। আর একজন সাহসী মধ্যযুগীয় যোদ্ধা স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, আগেই বলেছি কিং তার থেকে আসছে রয়্যাল, কিংয়ের অ্যাডজেক্টিভ ফর্ম রয়্যাল। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, ট্রাস্ট বিশ্বাস করা, রাজপরিবার তাদেরকে খুবই বিশ্বাস করত, অর্থাৎ তারা ছিল রাজপরিবারের খুবই বিশ্বাসভাজন। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, ওয়ার নো মোর, যখন গত হয়েছিলেন। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী গত হয়েছিলেন, অর্থাৎ মারা গিয়েছিলেন, ছিলেন না, মারা গিয়েছিলেন, এই অর্থে the two counselors made Sir Ector the trustworthy a loyal subject of the king on a cold and windy midnight. The two counselors, এই দুই কাউন্সিলর মার্লিন এবং উলফিয়াস, মার্লিন এবং স্যার উলফিয়াস, মেট স্যার অ্যাক্টার, মিট থেকে আসছে মেট, সাক্ষাৎ করলেন, তারা সাক্ষাৎ করলেন স্যার অ্যাক্টারের সাথে। দ্য ট্রাস্টওয়ার্দি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার এক বিশ্বস্ত অনুগত প্রজা। ট্রাস্টওয়ার্দি বিশ্বাসভাজন, এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার এক অনুগত প্রজা, লয়াল বিশ্বাসভাজন, অনুগত এই অর্থে, সাবজেক্ট প্রজা। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার এক বিশ্বস্ত অনুগত প্রজা। অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, এক শীতল, এক ঠান্ডা, এক হিমেল এবং ঝোড়ো মধ্যরাত্রে। তাহলে পুরোটার অর্থ দেখো, রাজা এবং রানী যখন মারা গেলেন, এক হিমেল ঝোড়ো মাঝরাতে দুই পরামর্শদাতা দেখা করলেন রাজার অনুগত প্রজা বিশ্বাসী স্যার অ্যাক্টারের সঙ্গে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক। দে প্লেসড, দেখো প্লেসকে কীভাবে ভাগ করা হয়েছে। দে প্লেসড, তারা রাখলেন, ইন হিজ হ্যান্ডস, তাদের হাতে, তার হাতে, এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক, একটা সদ্যজাত বাচ্চা, বেবি সদ্যজাত বাচ্চা এই অর্থে, এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক, টকটকে লাল আচ্ছাদনে মোড়া, টকটকে লাল কাপড়ে মোড়া একটা সদ্যজাত শিশুকে তারা তার হাতে তুলে দিলেন, অর্থাৎ স্যার অ্যাক্টারের হাতে তুলে দিলেন। মার্লিন সেড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। আমরা তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটিকে এমনভাবে প্রতিপালন করবে যেন ও তোমাদের নিজের ছেলে। অ্যাজ দো অর্থাৎ এজিপ, অ্যাজ দো যেন, হি ওয়ার ইউর ওন সন, হি ওয়ার অর্থাৎ সে তার নিজের ছেলে নয়, যেন সে তোমাদের নিজের ছেলে, যেন সে তোমাদের নিজের ছেলে এই অর্থে। আবার দেখো, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছি, অ্যান্ড ইউর ওয়াইফ, তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ দিস চাইল্ড, ব্রিং আপ প্রতিপালন করা, লালন পালন করে বড় করে তোলা, টু ব্রিং আপ দিস চাইল্ড এই বাচ্চাটাকে বড় করে তুলবে, অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন যেন ও তোমাদের নিজের ছেলে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এই ছেলেটার নাম হবে আর্থার, অর্থাৎ ছেলেটাকে পরে আর্থার বলে ডাকা হবে, অর্থাৎ তার নাম হবে আর্থার। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বললেন, স্যার অ্যাক্টর বিং এ ট্রু নাইট আস্কড নো কোয়েশ্চেন্স অ্যান্ড প্রমিসড টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর্স।
স্যার অ্যাক্টর প্রকৃত নাইট, প্রকৃত মধ্যযুগীয় যোদ্ধা হওয়ার সুবাদে কোনো প্রশ্ন করলেন না, আস্ক নো কোশ্চেন্স, কোনো প্রশ্ন করলেন না, অ্যান্ড প্রমিসড, কথা দিলেন, টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, লেট প্রয়াত, তার প্রয়াত রাজার পরামর্শদাতাদের কথা মেনে চলার প্রতিজ্ঞা করলেন, বা তিনি কথা দিলেন যে রাজার কাউন্সিলরদের কথা মেনে তিনি এই শিশুটাকে লালন পালন করবেন, বড় করে তুলবেন তার নিজের ছেলের মতো করে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, মার্লিন এবং স্যার উলফিয়াস যেটা আশঙ্কা করেছিলেন, ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা চলে যাওয়ার পর, রাজা গত হওয়ার পর ব্রিটেনের সমস্যা ছড়িয়ে পড়ল, অর্থাৎ ব্রিটেনে অশান্তি শুরু হয়ে গেল রাজার মৃত্যুর পরেই। ব্রেক আউট তার থেকে আসছে ব্রোক আউট, ট্রাভেল ব্রোক আউট, অশান্তি ছড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়া, ব্রেক আউট থেকে ব্রোক আউট, ছড়িয়ে পড়া অর্থে ব্রোক আউট, ছড়িয়ে পড়ল। রাজার মৃত্যুর পর যারা সুযোগ সন্ধানী তারা রাজ সিংহাসন দখল করার চেষ্টা করতে লাগলো। অধিকাংশ ক্ষেত্রে রাজার মৃত্যুর পর একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। যারা সম্ভাব্য উত্তরাধিকারী তারা নির্মমভাবে একে অন্যকে নিষ্ঠুরভাবে হত্যা করতে থাকে। তোমরা নিশ্চয়ই জানো শাহজাহান, সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তার ছেলে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং তারপর সম্রাট ঔরঙ্গজেব সম্রাট হয়েছিলেন। বিন্দুসারের মৃত্যুর পর তার 27টি ভাইকে হত্যা করে রক্ত স্নান করে রাজকুমার অশোক সম্রাট হয়েছিলেন। অর্থাৎ ইতিহাস সাক্ষী রাজার মৃত্যুর পর অধিকাংশ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই যিনি সম্রাট হয়েছেন বা যিনি রাজা হয়েছেন তিনি রক্ত স্নান করে রাজা হয়েছেন। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কিং ইউথার পেনড্রাগন তার মৃত্যুর পর ব্রিটেনের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হলো। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, ব্যারন অভিজাত, নবেলম্যান, অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, প্লট চক্রান্ত করা, প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, সিংহাসনকে ক্যাপচার করার চক্রান্ত করতে লাগলো, সিংহাসনকে অধিকার করার চক্রান্ত করতে লাগলো। কিভাবে সিংহাসনে বসা যায় এটা নিয়ে চক্রান্তের জাল বুনতে লাগলো। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ল মানে আইন, আইনের শাসন যেখানে নেই তাকে বলা হয় ললেস, সেরকম অবস্থাকে বলা হয় ললেসনেস। অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি, ব্রিটেন অরাজকতার কবলে পড়ে গেল, অর্থাৎ আইনের শাসন রইল না। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন অরাজক হয়ে পড়ল, আইনের শাসন রইল না। এই অবস্থাটাকে বলা হয় মাৎস্য ন্যায়। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রব ছিনতাই করা, এখানে দ্য পেসিভ ভয়েস, ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, পথচারীদের নিয়মিত ছিনতাই হতে থাকলো, অর্থাৎ পথচারীরা নিয়মিত লুঠতরাজের শিকার হতে লাগলো। কোনো আইনের শাসন নেই, যাদের বল আছে, যাদের বন্দুক আছে তারা বন্দুকের বলে যা খুশি তাই করতে লাগলো। দ্য ফেজেন্টস ওয়ার আনহ্যাপি, ফেজেন্টস কৃষক, গরিব কৃষকরা অসুখী হয়ে পড়ল। তাহলে বোঝা গেল ফার্স্ট ইউনিট। দেখো এখানে জটিল ওয়ার্ড বলতে ওপোনেন্টস, বিরোধী, পারসনস ওয়ান ইজ ফাইটিং এগেনস্ট, যারা রাজার বিরোধিতা করছে, যারা বিরোধিতা করছে তাদেরকে বলা হয় ওপোনেন্টস, এস যোগ করে প্লুরাল করা হয়েছে। প্রফেট ভবিষ্যৎ বক্তা, এ পারসন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার, যিনি ভবিষ্যতের কথা বলতে পারেন এরকম দাবি করেন। স্কারলেট টকটকে লাল, ব্রাইট রেড ইন কালার, ক্লোক আচ্ছাদন। নাইট মধ্যযুগীয় বীর যোদ্ধা, এ ম্যান অফ হাই সোশ্যাল র্যাঙ্ক হু হ্যাজ এ ডিউটি টু পারফর্ম, নাইট অর্থে মধ্যযুগীয় বীর যোদ্ধাদের বলা হয়। ব্যারন অভিজাত, তার থেকে ব্যারনস এস যোগ করে প্লুরাল করা হয়েছে। নোবেলম্যান অর্থাৎ রাজ পরিবারের যারা ক্ষমতাশালী ব্যক্তি। ওকে, দ্যাটস অল ফর ফার্স্ট ইউনিট। থ্যাংক ইউ অল।